হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আপনার সাথে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশ থেকে যখন হচ্ছে আপনি হাঙ্গেরিতে আসবেন, তো আসার আগে আপনারা কি নিয়ে আসবেন এবং কি কিনে আনা উচিত আপনাদের। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মেইন টপিকে। তো প্রথমত হচ্ছে আমরা যখন বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে আসি অথবা ইউরোপের যেকোনো কান্ট্রিতে যাই না কেন, তো কি করি একদম মাইনাসে ৪-৫টা জ্যাকেট কিনি। প্লাস হচ্ছে যেটা আমাদের মেইন ইম্পোর্টেন্ট যে জিনিসগুলা সেগুলা না কিনে শুধু আলতু-ফালতু শুধু মার্কেটিং করার জন্য ব্যস্ত থাকি। তো আপনাদেরকে যেটা বলবো যে আপনার আসার আগে মূলত আপনাদের সাথে কি নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আপনারা অধিক পরিমাণে কেউ মার্কেটিং করতে যাবেন না। তার কারণ মার্কেট এখানে বাংলাদেশের তুলনায় এখানে যে দাম তার বেশি তারতম্য থাকে না। ১,০০০ থেকে মেক্সিমাম ২ থেকে ৳২,৫০০ মতো ডিফারেন্স থাকে আরকি। তো তার জন্য হচ্ছে আপনার শুধুমাত্র যেটা মোস্ট ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে একটা মাইনাসের জ্যাকেট যদি আনতে পারেন, সেটা আপনার জন্য সবচাইতে বেশি প্লাস পয়েন্ট আরকি। জাস্ট একটা আনলেন আর নরমাল বাকি জাস্ট এস ইউজুয়াল পড়ার জন্য ওরকম ব্যাগ ভর্তি বা লাকেজ ভর্তি ওরকম অধিক পরিমাণে কোনো কিছু আনা উচিত না। তো আরেকটা যেটা আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা মেডিসিনের ক্ষেত্রে তো দেখা যায় যে অনেক সময় অনেকের অনেক ফিজিক্যালি অনেক সমস্যা থাকে। বাট সেগুলা মেডিসিন দেখা গেছে আমরা ১ মাস অথবা ১৫ দিন অথবা ২০ দিন এরকম নিয়ে আসি। তো দেখা গেছে অধিক পরিমাণে নিয়ে আসি না। কারণ হচ্ছে অনেকে আনতে ভয় পায় যে ইমিগ্রেশন কোনো কিছু বলে কিনা। হ্যাঁ, যদি একটা ভয়ের একটা কারণ থাকে যে বাই এনি চান্স যদি হচ্ছে আপনার চেক করা হয় আপনার মেডিসিন গুলো যে অধিক পরিমাণ মাত্রায় যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে প্রেসক্রিপশন যেটা থাকে আরকি। তো ওইটার ভিতরে যদি আপনার প্রত্যেকটা যদি ওষুধের যদি মাস বা দিন তারিখ যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকে না। তারা ছেড়ে দেয় আরকি। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে রান্না-বান্নার ক্ষেত্রে আরকি। তো দেখা গেছে আমরা এস ইউজুয়াল এখানেও মসলা বা সবকিছুই পাওয়া যায়। বাট এখানের এই জিনিসগুলোর দাম হচ্ছে অতিরিক্ত মাত্রায় বেশি থাকে। তো আপনি যদি হচ্ছে একা থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে আনবেন যে কতদিন আপনি সার্ভাইভ করতে পারবেন। আর যদি আপনারা যদি ২ জন হয়ে থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে ওইভাবে পরিমাপ করে আনবেন যে এটা কতদিন সার্ভাইভ করতে পারবেন। তো অবশ্যই সাথে মসলা আনা ট্রাই করবেন। প্রত্যেকটা মসলাই যেগুলো ইম্পোর্টেন্ট খাবারের সাথে আ রান্না করার জন্য আরকি। তো আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্টস গুলা আরকি। তো অনেকে হচ্ছে কি করি যে আমরা যখন চলে আসি তখন হচ্ছে ওই ইউনিভার্সিটি ডকুমেন্টস ছাড়া ব্যতীত আদার্স কোনো ডকুমেন্টস আমরা আনি না যেগুলো বাংলাদেশের যে ডকুমেন্টস গুলা থাকে। তো অবশ্যই আপনাদের সার্টিফিকেট প্লাস হচ্ছে ইভেন যতগুলা এডুকেশনাল ডকুমেন্টস যত ট্রান্সক্রিপ্ট যা আছে আরকি। ইভেন আপনার এখানের যে ডকুমেন্টস গুলো সবকিছুর সাথে একদম অরিজিনাল কপি গুলা নিয়ে আসবেন। কেউ ভুলেও আবার রেখে আইসেন না। তার পরবর্তী দেখা গেছে এর জন্য আপনাকে অনেক সমস্যায় ভুগতে হবে। তো আর আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে টাকা। তো আমরা যখনই হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যখন মুভ করি, তো অবশ্যই কিন্তু আমাদের কিন্তু একটা বাজেট থাকে আরকি। বাট সব জায়গায় দেখা গেছে বাজেটে কাজ হয় না। তো অবশ্যই যখনকে আপনারা আসবেন না কেন, এটা হাঙ্গেরিতে হোক অথবা আদার্স ইউরোপ সেনজেন কোনো কান্ট্রিতে হোক না কেন, অবশ্যই সাথে ট্রাই করবেন এট লিস্ট যাতে ৳১৫০০ মতো যাতে থাকে আরকি। আর অবশ্যই ট্রাই করবেন যে টাকার পরিমাণ যত বেশি আনতে পারবেন তত পরিমাণে আপনার জন্য ভালো যেটা পরবর্তীতে আপনার যেকোনো সময় এটা কাজে লাগতে পারে। তো আজকের এই ভিডিও ছিল হচ্ছে এই পর্যন্তই। তারপর যদি আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সো বাই টেল দেন টেক কেয়ার। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে।